যারা দেখে বা দেখার দরকার তারা তো আসলে এই বৃষ্টির মধ্যেও আমার মনে হয় কাঠের চশমা পরে থাকে। শুধুমাত্র এশিয়া কাপের টিম বা হচ্ছে নেদারল্যান্ডসের টিম না, পরবর্তী ওয়ার্ল্ড কাপের দলেও তাকে ঢুকাই দিবে। ফ্যানদেরকে আপনি আটকাবেন কেন? ফ্যানরা আসে, তারা ক্রিকেট খেলা দেখতে আসে, তারা ক্রিকেটার সাকিব আল হাসানের ছবি নিয়ে আসে, তারা কিন্তু সংসদ সদস্য মুজিব কোট পরা সাকিব আল হাসানের ছবি নিয়ে মাঠে আসে না। এই যে ফাউল ক্যারেক্টার, এই ক্যারেক্টার থেকে বের হতে হবে। এই টাইপের লোকজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকারই ডিজার্ভ করে না। রিয়াসাত ভাই, বুলবুল ভাইয়ের ব্যাপারে শুনছিলাম এবং নিউজও দেখেছি। আসলে বুলবুল ভাই হয়তো বা নির্বাচনও করতে পারেন এমন শুনতে, এবং আপনার কথা বলতে শুনছিলাম। মানে ঘটনাটা কি, আসলে বুলবুল নির্বাচন করবেন কিনা বা নির্বাচন করার উচিত হবে কিনা, কি মনে হয়? এখন এটা টু আর্লি টু সে যে বুলবুল ভাই নির্বাচন করবেন কিনা, কারণ বুলবুল ভাই যদি নির্বাচন করেন, এখানে সবচেয়ে বড় হিসাবটা হচ্ছে উনি কোন ক্যাটাগরি থেকে নির্বাচন করতে চান। এটা একটা নির্বাচন, তো নির্বাচনের মতো করে হবে, সেখানে কাউন্সিলররা ভোট দিবে, তারপরে হচ্ছে তাদের ভোটে নির্বাচিত হবে। আরেকটা হচ্ছে তিনি যদি নির্বাচন না করেন, সেটা একটা হিসাব। নির্বাচন না করেও আপনি বিসিবি ডিরেক্টর হতে পারেন, আপনাকে যদি এনএসসি তাদের মনোনীত পরিচালক হিসেবে নিয়ে আসে। সো আমার কাছে মনে হয় ইটস রিয়েলি টু আর্লি টু সে, কারণ বিসিবি ইলেকশন অক্টোবরে, আর এখনও প্রায় হচ্ছে 2 মাসের মতো সময় আছে। এবং বুলবুল ভাইকে নিয়ে যে নিউজগুলো হচ্ছে, আমার কাছে মনে হয় যে এটা বুলবুল ভাইয়ের ক্ষেত্রেও একটা ডিসিশন মেক করার জন্য হেল্পফুল হবে, যে আলটিমেটলি ক্রিকেট বোর্ডের ইন্টারিম প্রেসিডেন্ট হিসেবেই পাবলিক ক্রিকেটার্স সংগঠকরা তাকে অ্যাকসেপ্ট করছে, নাকি বুলবুল ভাইকে আসলে মানে লং টার্মে হচ্ছে এখানটায় দেখতে চায়। আরও কিছু ইকুয়েশন রয়েছে, ধরেন বুলবুল ভাই ইলেকশন করলেন, ইলেকশন করে ইলেক্টেড হলেন, এরপরে যখন নতুন একটা সরকার আসবে, সেই সরকার কে আসবে আমরা জানি না। সেই সরকার তো চাইবে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের যারা মনোনীত বা তাদের যারা কাছের মানুষ, তাদের যারা অর্গানাইজার, তারা থাক। অবশ্যই এটা চাইবে, এবং এই চাওয়ার মধ্যে কোনো রং নেই। সেই চাওয়াটা পূরণ করতে গিয়ে সেই চাওয়া পূরণের মানুষটা যদি নতুন সরকারের ক্ষেত্রে বুলবুল ভাই না হন, তাহলে তো বুলবুল ভাইকে নির্বাচন করে জিতলেও 6 মাস 1 বছরের বেশি সময় তিনি থাকতে পারবেন না। সো অনেকগুলো জটিলতা রয়েছে। নির্বাচন করে যদি তার লক্ষ্য থাকে যে আমি পরের 4 বছরের জন্য বিসিবিতে কাজ করতে চাই, সেটাকে তিনি কীভাবে নতুন সরকারের সাথে ম্যাচ করাবেন নির্বাচন করার থেকেও, সেটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে জটিল এবং কঠিন কাজ। বুলবুল ভাই, আমরা যতটুকু দেখছি আসলে কাজ তিনি ভালোই করছেন এবং তার কাজ নিয়ে আসলে প্রশংসা হচ্ছে। বাট একটা জিনিস কালকে সুজন ভাই একটা ইন্টারভিউর মধ্যে বলেছেন যে সাকিব আল হাসানের ফ্যানদের সাথে প্রতারণা করা হয়েছে। আপনারও কি সেটা মনে হয় যে আসলে প্রতারণা করা হয়েছে, না এটা আসলে পরিস্থিতি আসলে এরকম? না, ফ্যানদেরকে আপনি আটকাবেন কেন? বিসিবি যখন এর আগে বিভিন্ন জেলা বিভাগে গিয়ে প্রোগ্রামস করলো, তখন তো সাকিবের ছবি ছিল। ইভেন ক্রিকেট বোর্ডের ভেতরেও যদি আপনি যান, ড্রেসিং রুমের সামনে যে জায়গাটা, সাকিবের ছবি আছে। কেউ যদি তার প্রিয় ক্রিকেটারের ছবি নিয়ে, এখানটা কিন্তু ফ্যানরা কিন্তু সবচেয়ে মাথায় রাখতে হবে যে ভোট দিতেও আসেনি, রাজনীতি করতেও আসেনি, আওয়ামী লীগ বিএনপিকে সাপোর্ট করতেও আসেনি। এই এলাকায় যা ফ্যানরা আসে, তারা ক্রিকেট খেলা দেখতে আসে, এবং তারা ক্রিকেটার সাকিব আল হাসানের ছবি নিয়ে আসে। তারা কিন্তু সংসদ সদস্য মুজিব কোট পরা সাকিব আল হাসানের ছবি নিয়ে মাঠে আসে না, তাই না? দুটোর মধ্যে ডিফারেন্স আছে। সো আপনি তাদের এই অনুভূতিটাকে ডিসরেসপেক্ট করতে পারেন না, কোনোভাবেই পারেন না। সো প্রতারণা শব্দটা আমি ব্যবহার করবো না এখানটায়। সাকিবের ফ্যানদের সাথে যে আচরণটা করা হয়েছে, এটা যেই করুক না কেন, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। কারণ এই ফ্যানরা বাংলাদেশের ক্রিকেটের ফ্যান, সবচেয়ে বড় ব্যাপার যেটা। আর সাকিব গত 17 বছর বাংলাদেশ ক্রিকেটকে যথেষ্ট দিয়েছে। তারা এখানটায় পলিটিক্স করতে আসেনি, তারা এখানে বাংলাদেশ দলকে সাপোর্ট করতে এসেছে। তারা সাকিব আল হাসানের ক্রিকেটেও ক্যারিয়ারকে স্মরণ করে এখানটায় এসেছে। পলিটিক্সে তিনি কী করেছেন সেটাকে স্মরণ করে না। ভাই, টি-20 টিম নিয়ে যদি বলি, সামনে দুটো বড় টুর্নামেন্ট, এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে, আবার বাংলাদেশের টিম অস্ট্রেলিয়াতে খেলতে যাবে টপ এন্ড টি-20 টুর্নামেন্ট। সোহান কালকে একটা ভালো ইনিংস খেলেছেন, তাকে কি আপনি দলে দেখেন কিনা, বা নেদারল্যান্ড সিরিজের সম্ভাবনা আছে কিনা তার? না, মানে এখন আমরা দেখলেও তো হবে না। মানে যারা দেখে বা দেখার দরকার, তারা তো আসলে এই বৃষ্টির মধ্যেও আমার মনে হয় কাঠের চশমা পরে থাকে। ঠিক আছে, যে সূর্য যদি হুট করে মেঘকে ফাঁকি দিয়ে তাদের চোখে আল্ট্রাভায়োলেট ফেলায় দেয়, সো ওই টেনশনে থাকে আমাদের সিলেকশন প্যানেলে যারা রয়েছেন। আপনি খেয়াল করে দেখবেন যে ন্যাশনাল টিমে ক্রিকেটার যারা, এদের পারফরমেন্সটা আপনি দেখেন। লিটন গোমাদ্দার সবশেষ 3 ম্যাচে করেছে 17 রান, মাত্র 17 রান। নাইম শেখ সবশেষ 3টা ম্যাচে করেছে, একটাতে 3, একটাতে করেছে 10, আর একটাতে মনে হয় করেছে হচ্ছে 7। এই হচ্ছে তার রান। ঠিক আছে, আজকে ওই যে চট্টগ্রামে খেলা হচ্ছে, 10 বলে 10 রান করে আউট হয়ে গেছে। লেটেস্ট নিউজ যেটা আমার কাছে আছে এই মুহূর্তে। আপনি কিন্তু এই প্লেয়ারটাকে যেভাবেই হোক, মনে করেন ওইখানটায় খেলতে গেছে চট্টগ্রামে, ওখানটায় যদি একটা সেঞ্চুরি মেরে দেয়, তাহলে কিন্তু নির্বাচকরা একদম ডাইরেক্ট তারে হচ্ছে মানে শুধুমাত্র এশিয়া কাপের টিম বা হচ্ছে নেদারল্যান্ডসের টিম না, পরবর্তী ওয়ার্ল্ড কাপের দলেও তাকে ঢুকাই দিবে, এরকম একটা টেন্ডেন্সি। আর কিছু মানুষকে আপনি দেখতে পাচ্ছেন না, এদের ব্যাপারে আপনি মিথ্যাচার করছেন। কখনো আপনি বলছেন সোহান ইনজুরির কারণে নেনে না, কখনো আপনি এমন কথা বলছেন যে সৌম্য সরকারকে এখন খেলতে দেওয়া উচিত হবে না, কারণ অনেক দিন সে রিহ্যাবের মধ্যে ছিল, পুনর্বাসিত হয়ে এরকম ক্রিকেটার মাঠে নামুক, এটা আমরা চাই না। আবার ঠিকই সৌম্য সরকার গ্লোবাল সুপার লিগ খেলতে চলে যায়, তখন আপনি কোনো কিছু বলেন না। এই যে ক্যারেক্টার, এই যে ফাউল ক্যারেক্টার, এই ক্যারেক্টার থেকে বের হতে হবে ভাই। দলটা বাংলাদেশে 18 কোটি মানুষের। সোহান একটা নাম এখানটায়, আপনি যদি এই নামটা ভুলে যান, আপনি দেখবেন পারফরমেন্স সোহানের জায়গায় আপনি অন্য একটা আপনার নাম দিয়ে দেন, মারুষ প্রত্যয় দিয়ে দেন, কিন্তু পারফরমেন্স যদি এটা হয়, আপনি তাকে নিতে বাধ্য, কিন্তু আপনি কোথাও নিচ্ছেন না। সাব্বির রহমান গত বিপিএলে খারাপ করেনি, ভালো করেছে, 160 স্ট্রাইক রেটে ব্যাট করেছে না?
আপনি বাংলাদেশের কোনো সেট আপে তাকে রাখবেন না, ন্যাশনাল টিমের দরকার নাই। অনেক ধরনের টিম তো আপনি বানাচ্ছেন, আপনি এ টিম বানাচ্ছেন, এইচপি বানাচ্ছেন, কোথাও আপনি রাখেন না। এবং ভাই রিয়াজ ভাই আপনার কন্টেন্ট দেখেই আসলে আমি সাব্বির রহমানকে নক করছিলাম, তার সাথে কথা তো জিজ্ঞেস করছিলাম যে আপনি কবে আসবেন, তিনি বলছেন যে সেপ্টেম্বরে আসবেন, আরও 1 মাস তিনি ইংল্যান্ডে আসেন, খেলছেন সেখানকার লিগ। সো এই যে কোনো কিছুর মধ্যে না থাকা, উনিও জানেন না, উনি জানেন যে উনি কোনো কিছুর মধ্যে না, এই জন্যই হয়তো সেপ্টেম্বরে আসবে, ইংল্যান্ডে খেলা, এই সময়টাতে খেলার মধ্যে কাজে যাচ্ছেন। এটা আসলে কতটা দুঃখজনক। এবং সাব্বিরের মতো প্লেয়ার যাকে আসলে শুধু দর্শকরা না, আসলে তার পারফরমেন্সও বলে যে টি-20 দলে না হলেও রাডারে থাকার মতো প্লেয়ার তিনি। মানে এটা শুধু দুঃখজনক না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ড, সেটা নেতৃত্বে যেই থাকুক না কেন, এটা ফারুক থাকুক, পাপন থাকুক, বুলবুল থাকুক, সবার আন্ডার এটা দুঃখজনক। কেন দুঃখজনক জানেন? সাব্বির তো খেলার মধ্যে নাই, দুঃখ পেয়ে দেশের বাইরে চলে গিয়ে সেখানটায় খেলার চেষ্টা করছেন। যারা খেলার মধ্যে আছে তারা উইকেট পায় না। আপনি রংপুর বিভাগের মধ্যে আপনি কয়টা উইকেট পাবেন ক্রিকেট প্র্যাকটিসের জন্য? শরীফুলটা আক্ষেপ করে স্ট্যাটাস দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এত টাকা, এই গামিনী ডি সিলভাকে আপনি $4,500, মানে বাংলা টাকায় প্রায় 5.5 লাখ টাকা দিয়ে এখানটা রাখছেন। আপনি বাংলাদেশের বিভিন্ন জেলায়, অন্তত বিভাগীয় শহরগুলোতে 4-5টা উইকেটের ব্যবস্থা করেন না। আপনি তো সেটা করতে পারেন না। আপনারা করতেছেনটা কি? যে পরের ইলেকশন কে করবে, কে জিততে পারবে, 4 বছর থাকতে পারবে কিনা, নতুন সরকার আসলে রাখবে নাকি বের করে দিবে, এই চিন্তা আপনি করতেছেন। কিন্তু ক্রিকেটটা নিয়ে আপনি চিন্তা করতেছেন না। এর থেকে দুঃখজনক আর কী হতে পারে? আপনি চিন্তা করেন সাকিবের ফ্যানদেরকে আমি মাঠে ওই প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে দিব না, এই চিন্তা আপনি খুব সিরিয়াসলি করেন। শরীফুল গিয়ে যে পঞ্চগড়ে প্র্যাকটিস করতে পারে না, সেই চিন্তা আপনি করেন না। সাব্বির যে কোনো দলে থাকে না, সেই চিন্তা আপনি করেন না। সো এই চিন্তা আসলে যারা করে না, আমার কাছে মনে হয় যে এই টাইপের লোকজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকারই ডিজার্ভ করে না। একদম লাস্ট প্রশ্ন, অনেকে মনে করছে যে নেদারল্যান্ডস আসলে খুবই দুর্বল দল, কিন্তু আপনার মনে হয় সিলেটে যখন খেলা হবে ওইখানকার যে উইকেট, নেদারল্যান্ডস খুব ইজিভাবে বাংলাদেশের নেদারল্যান্ডসকে বিট করতে পারবে, এটা কোনো সম্ভাবনা আছে? না, নেদারল্যান্ডস প্রথমত দুর্বল দল না। আমি যদি একটু মানে রিসেন্ট পাস্টে ফিরে যাই, 2023 ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে, ভিন্ন ফরম্যাটে হয়েছিল, সেটা আলাদা হিসাব। সেখানটায় কিন্তু বাংলাদেশ কিন্তু 150 রান করতে পারেনি ওদের বিপক্ষে। সেখানটায় কিন্তু ইডেন গার্ডেন্সে খেলাটা হয়েছিল আমার যতটুকু মনে পড়ে, ঠিক আছে। সেখানটায় কিন্তু বাংলাদেশ 50 ওভার খেলতে পারে নাই। সো নেদারল্যান্ডসকে নিয়ে যদি কেউ মনে করে যে নেই ভাবনা, তাহলে সেটা ভুল চিন্তা। নেদারল্যান্ডস ডেফিনেটলি গুড কম্পিটিটর, বাট বাংলাদেশের এই সিরিজটা নেদারল্যান্ডস বা নেপাল টাইপের দল না হয়ে এশিয়া কাপের পার্টিসিপেটিং ন্যাশনগুলোর সাথে যদি হইতো, এটা মোর মিনিংফুল হতো। তাহলে বাংলাদেশ অন্তত প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে জানতে পারতো। নিজেদের শক্তি যাচাইয়ের সাথে আপনার অপোনেন্টের শক্তি জানাটাও গুরুত্বপূর্ণ।